এখনো যেই ভয়টা আমাদেরকে সেদিন দেখানো হয়েছিল যে এই আপনারা যদি এই উদ্বোধনের এই আর্টিস্তমের সাথে যুক্ত হন তাহলে সেই বিচার হবে না। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে না, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। সম্ভবত আব্বুর কাছে যাচ্ছিলেন যে আব্বুকে ডাকার জন্য যে আপনি আসেন আর এটার উদ্বোধন করে দিয়ে যান। তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আপনাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো এরপরে আর সঙ্গত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আর আসতে দেয় নাই। তো আমরা আসলে কখনোই বুঝতে ভাবি নাই যে এই ধরনের একটা জিনিস হতে পারে। তো ইভেন আমি যখন 2022 সালে বইটা ভর্তি হই, মুসান্না ভাই বলে গেলেন যে আমি আসতাম 17 ব্যাচের ভাইয়েরা তখন 6 মাস আসতে বের হয়ে যাবে, ভাইদের কাছে যাইতাম ভাই আপনারা যাওয়ার আগে একটা ডকুমেন্টারি টাইপের কিছু করে যান, আপনারা যাওয়ার আগে কোনো একটা বিল্ডিং এর নাম বা একটা স্মৃতি ফলক করে যান। মানে ভাইয়েরাও বলতো, মানে ভাইয়েরাও আমাদের দিকে মুখ চাইতো, কিন্তু তারাও চেষ্টা করতো, কিন্তু কোনো জায়গা থেকে সাড়া পাওয়া যেত না। শেরে বাংলা হলের প্রভোস্ট, ভিসি, প্রো ভিসি, ডিএসডব্লিউ, মানে সবকেই হয় বলতো করবো, কিন্তু কোনো অগ্রগতি হতো না। তো একটা সময় আসলে আমাদের পুরোপুরি মোটামুটি আশা হারিয়ে ফেলছিলাম যে কিছু হতে পারে, কিন্তু সেই কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। 5 আগস্টের পরে আর কি আমরা দেখতে পারলাম যে একে একে বর্তমান সরকারকে আসলে আমরা ধন্যবাদই জানাতে চাই যে তারা একে একে ডকুমেন্টারি থেকে শুরু করে স্টেডিয়াম, তারপর বঙ্গবন্ধু নতুন নামকরণ, তারপর এখন পলাশীতে আর্টিস্তম্ভ, প্রায় সব কিছুই তারা করছে। তবে তাদের কাছে আমাদের শেষ একটি চাওয়া যে এখনো যেই ভয়টা আমাদেরকে সেদিন দেখানো হয়েছিল যে এই আপনারা যদি এই উদ্বোধনের এই আর্টিস্তম্ভের সাথে যুক্ত হন তাহলে সেই বিচার হবে না। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে না, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। আর একই সাথে এই আর্টিস্তম্ভ নির্মাণের সাথে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে এত মানুষ জড়িত ছিল যে পার্টিকুলারলি আসলে নাম দিয়ে শেষ করাটা খুবই টাফ, কিন্তু তারপর আক্তার ভাই থেকে শুরু করে নাজমুল ভাই, আমাদের আর্কিটেক্ট মাহফুজ ভাই, উনি ব্যাপারগুলো প্ল্যানিং করছিলেন। তো এখানে ইভেন আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে প্রকৌশলী ভাই থেকে শুরু করে প্রত্যেকে এত সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, অ্যান্ড মানে তারা এমন কোনো মানে কি বলা যায় কোনো সংসারে তারা বলছে যেটা বেস্ট সেটাই করতে হবে। তো তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা, অ্যান্ড আপনাদের সকলকে ধন্যবাদ।